শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি, ইউরোপের নতুন দিগন্ত উন্মোচন। শুভেচ্ছা রইল। একটি নতুন ভোরের অপেক্ষায় ফিলিস্তিন। কয়েক দশক ধরে চলা সংঘাত, অশ্রু আর রক্তের ইতিহাসের পর এবার কি তাহলে মুক্তির সূর্য উঠবে? ইউরোপের প্রভাবশালী দেশগুলো যখন একে একে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে, তখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। আগামী সেপ্টেম্বর হতে চলছে সেই ঐতিহাসিক মাস যখন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, মাল্টা এবং পর্তুগালের মতো দেশগুলো ফিলিস্তিনকে দেবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। আগামী সেপ্টেম্বর হতে চলছে সেই ঐতিহাসিক মাস যখন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, মাল্টা এবং পর্তুগালের মতো দেশগুলো ফিলিস্তিনকে দেবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন? কি এর পেছনের কারণ? আর এই স্বীকৃতির ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি কি ধরনের পরিবর্তন আসতে পারে? আগামী 10 মিনিটে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন নয়। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 150টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার এগিয়ে আসছে পশ্চিমা বিশ্বের শক্তিশালী দেশগুলো। G7ভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসাবে ফ্রান্স ঘোষণা দিয়েছে যে তারা 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো এই সিদ্ধান্তের মধ্যপ্রাচ্যের ন্যায় ও স্থায়ী শান্তির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। ফ্রান্সের এই পদক্ষেপের পর আন্তর্জাতিক অঙ্গনে একটি নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন। ঐতিহ্যগতভাবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে থাকলেও যুক্তরাজ্য এতদিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতি না করে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে না এগোয়, তবে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তার দেশ। ইউরোপের অন্যান্য দেশ, ফ্রান্স ও যুক্তরাজ্যের পাশাপাশি আরও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীনতার পথে হাঁটছে। এর মধ্যে রয়েছে কানাডা, মাল্টা, পর্তুগাল। মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানিয়েছেন তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীনতা দিবে। অন্যদিকে পর্তুগালও জানিয়েছে যে তারা বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। কেন এই স্বীকৃতি? ইউরোপীয় দেশগুলো এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মানবিক সংকট, গাজায় চলমান যুদ্ধ এবং ভয়াবহ মানবিক বিপর্যয় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। ইউরোপের সাধারণ মানুষ এবং সরকার উভয়ই এই বিষয়ে সোচ্চার হয়েছে। দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে চাপ। দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানকে উপেক্ষা করার পর ইউরোপীয় দেশগুলো এখন মনে করছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াই এই পথে এগোনোর একমাত্র উপায়। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা। ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই স্বীকৃতির মাধ্যমে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইনের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএ এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, যা ইউরোপীয় দেশগুলোকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইউরোপীয় দেশগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন এবং আরব বিশ্বের অধিকাংশ দেশ। ফিলিস্তিনি কর্মকর্তারা একে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান হিসেবে দেখছে। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। বিশেষজ্ঞদের মতামত।
এই স্বীকৃতির ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এটি ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনাকে নতুন করে গতি দিবে। তবে এর সাফল্য নির্ভর করবে বিভিন্ন পক্ষের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের উপর। ফিলিস্তিনের জন্য আগামী সেপ্টেম্বর মাস এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ইউরোপের এই দেশগুলো স্বীকৃতি নিঃসন্দেহে ফিলিস্তিনের কয়েক দশকের স্বপ্ন পূরণের পথে এক বড় পদক্ষেপ। তবে চূড়ান্ত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ এখনো দীর্ঘ এবং চ্যালেঞ্জিং। আজকের মতো এখানেই শেষ করছি।